আজকে আমরা আলোচনা করব যৌনতাড়নার নবাবী চিকিৎসা নিয়ে। 1. রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির বিয়ের সামর্থ্য নেই তার রোজা রাখা উচিত। এরশাদ হচ্ছে, আর যে বিয়ে করতে সক্ষম নয় সে যেন রোজা রাখে, কেননা এটিই তার উত্তেজনা প্রশমনকারী। এখানে উইজাউন দ্বারা উত্তেজনা বিনষ্টকারী বা প্রশমনকারী বোঝানো হয়েছে, আর রোজা দ্বারা উদ্দেশ্য হলো ক্ষুধার্ত থাকা, উদর খালি রাখা। এতে অহংকার ও উত্তেজনা দুটোই কমে যায়। একবার হজরত বায়েজিদ বোস্তামি রহেমাহুল্লাহ ক্ষুধার্ত থাকার উপকারিতা বর্ণনা করেছিলেন। কেউ জিজ্ঞাসা করল, এটাও তাৎপর্যের কোনো বিষয়? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই। ফেরাউন যদি ক্ষুধার্ত থাকত তাহলে নিজেকে খোদা দাবি করত না। বোঝা গেল এইসব রং তামাশা উদরপূর্ণ থাকার কারণেই হয়। যে যুবক পূর্ব থেকে রোজা রাখায় অভ্যস্ত না, সে প্রতি মাসের 11, 13, 14, 15 তারিখ অর্থাৎ আইয়ামে বীজে রোজাগুলো রাখতে পারে। এভাবে কিছুটা অভ্যাস হয়ে গেলে তখন উত্তেজনা পুরোপুরি প্রশমিত না হলে প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখবে। এভাবে রোজা রাখায় পুরোপুরি অভ্যস্ত হয়ে যাওয়ার পরও যদি আরও রোজা রাখার প্রয়োজন দেখা দেয় তাহলে হজরত দাউদ আলাইসাল্লামের ন্যায় রোজা রাখবে, অর্থাৎ একদিন রোজা রাখবে এবং পরদিন রোজা ভাঙবে। আর এটিই উত্তম পদ্ধতি। মনে রাখতে হবে, প্রথম দিন রোজা রাখার দ্বারাই উত্তেজনায় প্রভাব পড়বে না। ধারাবাহিকভাবে কয়েকদিন নিয়মিত রাখার পর উত্তেজনা কমতে শুরু করবে। এ সময় সেহেরি ইফতারে উদরপূর্ণ করে না খাওয়া চাই, নইলে উদ্দেশ্য অর্জিত হবে না। 2. সর্বদা উজু অবস্থায় থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অজু মুমিনের হাতিয়ার। এজন্য শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য অজু অবস্থায় থাকা উত্তম পথ্য। যুবকরা যদি সর্বদা অজু অবস্থায় থাকার অভ্যাস করে নেয় তাহলে ইবাদতে যত্নশীল হওয়া সহজ হয়ে যাবে। অজু দ্বারা মানুষের অভ্যন্তরীণ একাগ্রতা অর্জিত হয়, অস্থির অবস্থা দূর হয়ে যায়। 3. দোয়া করা। উত্তেজনা নিয়ন্ত্রণের এক কার্যকরী পথ্য হচ্ছে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা। হে আল্লাহ, আমি অতিশয় দুর্বল, আমাকে সাহায্য করুন, আমাকে গুনাহ থেকে বাঁচান। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক দোয়া বর্ণিত হয়েছে। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ব্যভিচারের অনুমতি চাইল। সাহাবায়ে কেরাম তার এই কথাকে অত্যন্ত অপছন্দ করলেন এবং তাকে ধমক দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে ডেকে নিয়ে বললেন, তোমার মায়ের সাথে কেউ ব্যভিচার করুক, তাকে তুমি পছন্দ করবে? সে বলল না। তোমার মেয়ের সাথে? সে বলল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বোনের সাথে ব্যভিচার করাকে তুমি পছন্দ করবে? তোমার ফুফির সাথে? তোমার খালার সাথে? সে প্রতিবারই বলল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি যার সাথে ব্যভিচার করবে সেও তো কারো মা, বোন, স্ত্রী, মেয়ে, ফুপি বা খালা হবে। তুমি যেমন তোমার আত্মীয়দের সাথে কারো ব্যভিচার করাকে পছন্দ করো না, তদ্রূপ অন্যরাও তাদের আত্মীয় নারীদের সাথে কারো ব্যভিচার করাকে পছন্দ করে না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের বুকে স্বীয় স্নেহের হাত রাখলেন এবং বললেন, আল্লাহুম্মা গফির যানবি ওয়া তাহহির কলবি ওয়া হাসসিন ফারজাহু। হে আল্লাহ, তার গুনাহ মাফ করে দিন, তার অন্তর পবিত্র করে দিন, তার লজ্জাস্থান হেফাজত করুন। এখানে আরবিতে প্রতিটি শব্দের পরে বলা হয়েছে হু, তার মানে আরেকজনের জন্য দোয়া করা হচ্ছে। আর আপনি যদি নিজের জন্য দোয়া করতে চান তাহলে বলবেন, আল্লাহুম্মা গফির যানবি ওয়া তাহহির কলবি ওয়া হাসসিন ফারজি। হুয়ের জায়গায় ইয়াটা বসাবেন। এই দোয়া যুবকের মনে এতটাই প্রভাব ফেলল যে এরপর আর কখনো তার মনে ব্যভিচারের আগ্রহ জাগেনি।
হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও দোয়া বর্ণিত হয়েছে, সেগুলো আমল করলে অনেক উপকার পাওয়া যাবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়াত, তাকওয়া, পবিত্রতা ও প্রাচুর্য প্রার্থনা করছি। কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত বাক্যে দোয়া করেছেন: হে আল্লাহ, আমি আপনার কাছে সুস্থতা, পবিত্রতা, বিশ্বস্ততা, চারিত্রিক মাধুর্য এবং তাকদীরের প্রতি সন্তুষ্টি প্রার্থনা করছি। কখনো এভাবে বলতেন: হে আল্লাহ, আমাকে সঠিক পথের দিশা দান করুন, স্বীয় প্রবৃত্তির অনিষ্টতা থেকে রক্ষা করুন। কোনো কোনো হাদিসে নিচের দোয়াগুলো বর্ণিত হয়েছে: হে আল্লাহ, আপনার কাছে মন্দ চরিত্র, বদ আমল এবং প্রবৃত্তির প্রবঞ্চনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আরও বর্ণিত আছে: হে আল্লাহ, আমি আপনার কাছে নারীর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। দোয়াগুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, সেখানে আপলোড করা হবে ইনশাআল্লাহ। পূর্বসূরীদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তারাও দোয়া কবুলের মুহূর্তগুলোকে উত্তেজনার ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। এক রাতে হজরত বাইজিদ বোস্তামি রহেমাহুল্লাহের মাঝে উত্তেজনা প্রবল হলে তিনি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, এরপর থেকে আমার কাছে নারী আর দেয়ালের মাঝে কোনো পার্থক্য থাকেনি। একটা কথা বুঝে নেওয়া দরকার, দোয়া পাঠ করার দ্বারা দোয়া কবুল হয় না, বরং দোয়া প্রার্থনা করার দ্বারা দোয়া কবুল হয়। দোয়া প্রার্থনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপাদ মস্তক দোয়ায় নিমগ্ন থাকবে। চোখ অশ্রুসিক্ত না হলেও অন্তরে অশ্রু বন্যা প্রবাহিত হবে। মনের গহীন থেকে আবেদন উচ্চারিত হবে: হে আমার মনিব, আমি অতিশয় দুর্বল, আপনি মহাপরাক্রমশালী শক্তিমান। এই দুর্বল বান্দা সর্বশক্তিমান সত্তার কাছে সাহায্য প্রার্থনা করছে। হে আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ জানাচ্ছি, আমাকে নারীর ফিতনা থেকে হেফাজত করুন, আমার উত্তেজনাকে আমার নিয়ন্ত্রণাধীন করে দিন। অতঃপর এই দুয়ার ফলাফল প্রত্যক্ষ করতে থাকুন। সত্যবাদী আল্লাহ তাআলার মহাসত্য গ্রন্থ আল কোরআন সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন: أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ। কে আছে ব্যাকুল হৃদয়ের আহ্বানে সাড়া দিবে যখন সে সত্য প্রার্থনা করে? তার আগে একটু রিকল করে নিই যে হাদিস শরীফের যে 3টি বিষয় বলা হয়েছে সেটি কি। নাম্বার 1 রোজা রাখা, নাম্বার 2 সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকা, আর নাম্বার 3 দোয়া করা।